আমরা চাই যে সাকিবকে সুন্দরভাবে আমাদের মিরপুর থেকে একটা সংবর্ধনা দিয়ে, যেহেতু সে বাংলাদেশের ইতিহাসে সেরা একজন খেলোয়াড়। শুধু বাংলাদেশ নাই, পৃথিবীর বুকে যত ক্রিকেট আছে, মানে ক্রিকেট আঙ্গনে সাকিব একটাই। ভাই আন্দোলন আমরা কিছু বুঝি না। আমরা একটা জিনিস চাই, আপনারা সবাই জানেন সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের জন্য কী ছিল। তো আমাদের একটা উচিত ওনাকে সুন্দরভাবে বাংলাদেশে এসে সুন্দরভাবে একটা বিদায় দেওয়া উচিত ছিল। একটাই, সাকিব কানপুরে না, সাকিব মিরপুরে শেষ খেলা খেলবে এবং বিদায় নিবে। সেহেতু বাংলাদেশে সে গর্ব, শুধু বাংলাদেশের গর্ব না, পুরো বিশ্বে একজন সাকিব নাই, আমাদের বাংলাদেশে একজন সাকিব আছে। আমি এই সাকিব মিরপুরে শেষ হয়ে দিবে, মিরপুরে তার বিদায় হবে। সাকিব সাকিব আসলে আমরা চাই না মানে স্বাধীন দেশে কোনো বৈষম্য থাকুক, ক্রিকেট বোর্ড থেকে শুরু করি কোথাও যেন কোনো বৈষম্য দুর্নীতি না থাকে। সাকিবের বেলায় তাই আমরা চাই যে সাকিবকে সুন্দরভাবে আমাদের মিরপুর থেকে একটা সংবর্ধনা দিয়ে, যেহেতু সে বাংলাদেশের ইতিহাসে সেরা একজন খেলোয়াড়। শুধু বাংলাদেশ নাই, পৃথিবীর বুকে যত ক্রিকেট আছে, মানে ক্রিকেট আঙ্গনে সাকিব একটাই, সেটা আমাদের সাকিব আল হাসান। বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তিনি, সাকিব হচ্ছে আমাদের অহংকার। আমরা সাকিব আল হাসানকে মিরপুর থেকে সুন্দরভাবে বিদায় দিতে চাই। এজন্য আমরা আজকে সাকিবেনরা এখানে আসি আমাদের দাবি আদায়ের জন্য। আমাদের দাবি আদায় না করলে আমরা মিরপুর থেকে যাব না ইনশাল্লাহ, আমরা আন্দোলন চালিয়ে যাব, আমরা মিরপুরকে ব্লক করে দেবো ইনশাল্লাহ। যদি প্রাথমিক তদন্তে কেউ মামলা থেকে বাদ পড়ে যায় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। তাহলে এখন পর্যন্ত কেন তদন্ত শুরু হলো না সেটা আমাদের কথা। আর যদি সে অপরাধী হয়ে থাকে তাহলে তাকে দেশে এনে তাকে শাস্তির আনা হোক, আমরা তাকে সেটা আমরা মাথা পেতে নেব। কিন্তু খুনিকে বাইরে আপনি অপরাধী বলে তাকে বাইরে রেখে দিবেন, সেটা তো হয় না। সাকিব আল হাসান বাংলাদেশের চুক্তিবদ্ধ ক্রিকেটার, সুতরাং বিসিবির তারকে নিরাপত্তা দেওয়া কর্তব্য। তারপরও সাকিব আল হাসান বাংলাদেশের নাগরিক, প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে সে তার আইনের স্বচ্ছতা পাবে। তাহলে সাকিব কেন এর বাইরে থাকবে? সাকিব যদি নির্দোষ হয় তাহলে তো তারও সুযোগ আছে, সে মুক্ত বাতাসে ঘুরবে, সে বাংলাদেশের সব কিছু বুক করবে। তাহলে কেন তাকে বাইরে রাখা হচ্ছে? অথচ সে যে অপরাধী তার কোন প্রমাণ আপনাদের কাছে নেই। 27 নম্বর আসামি নিয়ে আপনারা এত লাফালাফি করছেন, অথচ 1, 2, 3 কোনো খবরই নেই। অপরাধী হয়ে থাকে অবশ্যই সাকিব আল হাসান যদি সত্যিকারের অপরাধী হয়ে থাকে, তার বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী তার বিচার করা হবে। তাকে দেশে আসার বাধা কেন দেওয়া হবে? আমরা চাই এখানে যত শত ক্রিকেট প্রেমীরা আছে, আমরা সবাই চাই সাকিবের মতো কিংবদন্তি প্লেয়ার তার জন্মস্থানে তার নিজ দেশে আইসা সে সম্মানের সাহিত্যে তার ক্রিকেট ক্যারিয়ার শেষ করবে। দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন আমরা এখানে যারা আছে আমরা সবাই কিন্তু বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন করেছি। তাহলে সাকিবের বেলায় কেন শুধু বৈষম্য থাকবে? এখন দেখেন সাকিব হয়তো প্রতিবাদ করে না, সাকিব তখন কোনো ধরনের রিয়েক্ট করে নাই। বাংলাদেশে একমাত্র নুরুল হাসান সোহান ছাড়া, ক্রিকেটার নুরুল হাসান সোহান ছাড়া কে এই মাঠে নেমেছিল ছাত্রদের সাথে? কেউই নামে নাই। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস। মাশরাফি বিন মর্তুজা ভাই 6 বছর তিনি উনার নিজ এলাকায় এমপি ছিলেন, প্লাস সংসদের একজন হুইপ ছিলেন। কই তাকে নিয়ে তো কোনো ধরনের অপপ্রচার নাই, কেন শুধু সাকিবকে নিয়ে হবে? আজকে দেখেন বাংলাদেশের শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম, একটা বাংলাদেশের একটা জাতীয় স্টেডিয়ামের মধ্যে কি আজে বাজে ল্যাঙ্গুয়েজ দেয়া আপনার গ্রাফিক আঁকা। কই এটা নিয়ে তো মানে বোর্ডের কোনো ধরনের কর্মকর্তা বা কোনো ধরনের রক্ষাকারী বাহিনী, কোনো ধরনের আইনশৃঙ্খলা বাহিনী এটা নিয়ে তো কোনো ধরনের ওনারা প্রতিক্রিয়া দেখায় না, এটা তো ওনারা মুছে দেয় নাই। আমরা যদি এই বৈষম্য যদি আমাদের মধ্যে থাকে, তাইলে যে শত মানুষ মারা গেল, শত মানুষ আহত হয়েছে এই 2024 বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে, তাইলে এই বৈষম্যটা গেল কোথায়? আপনারা সবাই জানেন সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের জন্য কী ছিল। তো আমাদের একটা উচিত ওনাকে সুন্দরভাবে বাংলাদেশে এসে সুন্দরভাবে একটা বিদায় দেওয়া উচিত ছিল। তো আমরা তা করতেছি না, আমরা উল্টো তাকে অপমান করতেছি, হেনস্থা করতেছি। তো এটা করা আসলে আমরা ঠিক হইতেছে না। তো আমরা ক্রিকেটকে ভালোবাসি, আমরা সাকিব আল হাসানকে ভালোবাসি, আমরা তার সুন্দরভাবে একটা বিদায় চাই। আমরা যদি বিদায় না পাই আমরা বাংলাদেশ ক্রিকেট বয়কট করব আর সারা জীবন আন্দোলন চালিয়ে যাব। আমাদের লিখিত দাবি আপাতত ভাই ফার্স্টে দাবি এইটাই, আপাতত এইটাই করুন। তারপর আস্তে আস্তে আমাদের প্রথম দাবি, আমরা তো ক্রিকেটার সাকিবকে ভালোবাসি, আমরা ওনার ক্রিকেট খেলা দেখতে চাই। উনি কানপুরে কেন বিদায় নিবে? উনি বিদায় নিবে মিরপুর, উনি কেন কানপুরে বিদায় নিবে? ওনার দেশ বাংলাদেশ, উনি
বাংলার গর্ব, বাংলার নবাবী বিদায় দিতে চাই আমরা। একটাই, সাকিব কানপুরে নয়, সাকিব মিরপুরে শেষ খেলা খেলবে এবং বিদায় নিবে। সেহেতু বাংলাদেশে সে গর্ব, শুধু বাংলাদেশের গর্ব না, পুরো বিশ্বে একজন সাকিব নাই, আমাদের বাংলাদেশে একজন সাকিব আছে। আমি এই সাকিব মিরপুরে শেষ হয়ে দিবে, মিরপুরে তার বিদায় হবে। সাকিব সাকিব কোনো প্লেয়ারকে নিয়ে স্টেডিয়ামের দেওয়ালে যেন কোনো খারাপ কোনো মন্তব্য লেখা না হয় এবং কোনো প্লেয়ারকে যেন কটূক্তি করে স্টেডিয়ামের দেওয়ালে কোনো ধরনের লেখালেখি না হয়, এটা হচ্ছে আমাদের আরেকটা দাবি। এবং পুরা ক্রিকেট বোর্ড যেন সারা বিশ্বে যেন প্রশ্নবিদ্ধ না হয় এরকম ব্যবস্থা নিতে হবে বিসিবিকে। এবং আমাদের দেশে বর্তমানে সাউথ আফ্রিকা অবস্থান করছে, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না।